বন্ধুরা, একটু থেমে যাও শুধু কয়েক মিনিটের জন্য, কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবার সাথে হয় না। এই ভিডিওটা, এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে যেভাবে এসেছে সেটা স্রেফ কাকতালীয় নয়। হয়তো তুমি এখনো জানো না, কিন্তু মহাবিশ্ব তোমাকে ঠিক এই সময়ে, এই জায়গায় বিশেষ একটা কারণে আটকে রেখেছে। এই ভিডিওটা পুরোটা দেখে ফেলা উচিত নয় যদি তুমি তোমার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না হও। কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সবকিছু বদলে যাবে, তাহলে এটা মিস করো না। কারণ পরবর্তী কয়েক মিনিটে মহাবিশ্ব তোমাকে একটা রহস্য বলবে, এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত মানুষদের জন্য যাচ্ছে, আর এখন আপনি তাদের একজন হয়ে গেছেন। কি বুঝতে পারছেন? সম্প্রতি কিছু একটা অদ্ভুত ঘটছে। কখনো কখনো যে কোনো কারণ ছাড়াই অসুস্থ লাগছে, কখনো কারো আসার অনুভূতি হচ্ছে, আবার কখনো নিজের ভিতরে কোনো হুলস্থুল চলছে। এগুলো সবই স্বাভাবিক নয়, এগুলো সব সংকেত। যখন মহাবিশ্ব কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয়, প্রথমেই সে তার চারপাশের শক্তিকে বদলে দেয়, আর সেটাই আপনার সাথেই হচ্ছে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি। এমন কিছু স্বপ্ন এসেছে যা একেবারেই অদ্ভুত ছিল। এমন কিছু চিন্তা আপনার মনে এসেছে যা, মনে করুন, যেন কোথাও থেকে এসে আপনার ভিতর বাজতে শুরু করেছে। এটা কোনো সাধারণ ভাবনা নয়, এটা সেই শক্তির ইঙ্গিত যা আপনার কাছে আসছে। হয়তো এটা শুনে আপনি অবাক হবেন, কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায়। তবে সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না। আপনি সেই বিশেষ কিছু মানুষের মধ্যে একজন, যাদের মধ্যে সেই সচেতনতা আছে, সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে। আর যখন আপনি তা করতে পারেন, তখন আপনি একটা গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন। এমন একটা পথ যা আপনাকে আপনার আসল স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয়। আপনাকে এই বার্তাটা দেখানো হয়েছে কারণ এখন সেই সময় এসে গেছে। পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে। এটা সাধারণ কিছু নয়, এটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দেবে। তোমার জীবনে যা কিছু সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, উদ্দেশ্য নিয়ে ভেবেছ, সব এখন তোমার অনেক কাছে আসছে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন বড় কিছু ঘটে তখন আগে সবকিছু একটু ঝাঁকুনি খায়। যেমন ঝড়ের আগে এক ধরনের শান্তি থাকে, ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে। তুমি এই অস্থিরতা অনুভব করেছ, তাই না? আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে। ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডাক দিয়েছে। এই মুহূর্তে তোমার চারপাশে যা কিছু ঘটছে সেটাই সেই সব। আর সব কিছু একটা পরিকল্পনার অংশ মাত্র। যারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, যেই দরজাগুলো বন্ধ হচ্ছে, যেই সম্পর্কগুলো টুটছে, সবই এই প্রস্তুতি যে নতুন শক্তি, নতুন মানুষ, নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করবে। তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ এগুলো সব তোমার জন্যই হচ্ছে। এগুলো তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে। কখনো কখনো তুমি ভাবো, কেন বারবার জিনিসগুলো খারাপ হচ্ছে? কেন প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে হঠাৎ থেমে যায়? কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো মহাবিশ্ব তোমাকে একটা বড় জিনিসের জন্য প্রস্তুত করছে? হয়তো আপনি যা চাচ্ছিলেন তার থেকেও অনেক বেশি কিছু আপনাকে মিলবে, আরও ভালো কিছু মিলবে, আর তাই এখন একটু সময় লাগছে। যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয়, সেটা সরাসরি হয় না, সেটা ইশারার মাধ্যমে বলা হয়। কখনো কোনো গানের কথায়, কখনো কোনো অপরিচিত মানুষের কথায়, কখনো কোনো পুরনো বইয়ের পাতায় লুকানো থাকে সে সন্দেশ, আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের মাধ্যমে। তো আজ যদি আপনি এটা শুনছেন, তাহলে এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা ব্রহ্মাণ্ডীয় সংলাপ। এখন প্রশ্ন হলো, আপনার কি করতে হবে? উত্তর হলো, শান্ত হয়ে যান, নিজের ভিতরে তাকান, সেই অনুভূতিগুলোকে মনে করুন যেগুলো বারবার আপনার মাথায় আসে। যেসব চিন্তা প্রতিদিন আপনাকে কষ্ট দেয় বা বারবার ফিরে আসে, সেগুলোর দিকে খেয়াল দিন। এটা আপনার অবচেতন মন, যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলেমিশে আপনাকে পথ দেখাচ্ছে। যে প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজছেন, সেই উত্তরগুলো আসছে। সেই উত্তরগুলো আপনার ভিতরেই লুকিয়ে আছে। আর এই ভিডিওটা সেই উত্তর পাওয়ার প্রথম ঝলক।
ব্রহ্মাণ্ড এখন আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত। এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা চালু হয়ে গেছে। আপনি এটা থামাতে পারবেন না, কেউ এটা বদলাতে পারবে না। আপনার চারপাশে এখন এমন ঘটনা ঘটতে চলেছে যা আপনার বর্তমান ধারণার বাইরে হবে। কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবনে থেকে চলে যাবে, কেউ হঠাৎ ফিরে আসবে, আবার নতুন কেউ এসে তোমার জীবনের গল্পে বড় ভূমিকা নেবে। হতে পারে তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে, কারণ সবকিছু অনেক দ্রুত বদলে যাবে। কিন্তু ভয় পেও না, এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম। যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটাই এখন নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল সেটা এবার পূর্ণ হবে। যা তোমার থেকে দূরে ছিল সেটাই তোমার কাছাকাছি টেনে নিয়ে আসবে। এই সময়ে তুমি যেসব অনুভূতির মধ্যে দিয়ে যাবে সেগুলো সাধারণ হবে না। কখনো হঠাৎ করে খুব আবেগপ্রবণ হয়ে উঠবে, কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত রেখেছে, কখনো নিজের ঘরেই বসে কাউকে আপনি উপস্থিত থাকার অনুভূতি পাবেন। কেন? কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না, সে হস্তক্ষেপ করবে। সে পুরনো কর্মগুলো কাটবে, আপনার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভাঙবে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে ছুঁতেও না পারে। আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে। যেসব জিনিসে আগে মন লাগত সেগুলোতে এখন আর আগ্রহ থাকবে না। আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে। যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আনবে। আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন, আমাকে কেন বেছে নেওয়া হয়েছে? তাহলে শুনুন, আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কি কারো প্রার্থনার উত্তর দিয়েছে? তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবাসা করেছ। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের দরকার এমন মানুষের যারা অন্যদের চেতনা জাগাতে পারে। এজন্য এখন তুমি একা নও। তোমার চারপাশে একটা দৈব দল আছে যারা তোমার চিন্তা শুনছে, যারা তোমার রক্ষায় আছে, যারা প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে যা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল। তোমার চিন্তাগুলো এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি তুমি কোনো জিনিস পাওয়ার ইচ্ছে করো, ব্রহ্মাণ্ড নিজেই সেটা তোমার দিকে নিয়ে আসবে। তবে এর সঙ্গে একটা দায়িত্বও জড়িয়ে আছে। এখন থেকে যা কিছু আপনি ভাববেন, অনুভব করবেন, বলবেন সেটাই বাস্তবতা হবে। তাই এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতা থেকে দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিজ্ঞা করতে হবে, আমি যা বলবো তাতে আলো থাকবে, আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে, আমি যা চাই তাতে মঙ্গল থাকবে। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি। এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে চলার, যা শুরু আজকের এই ভিডিও দেখে হয়েছে। কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না, এটা ছিল এক ধরনের আবর্জনার বার্তা যা ব্রহ্মাণ্ড শুধু তাদেরকেই দেখিয়েছে যাদের সে তার নিজের মনে করেছে। প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছ। এখন যখন এই বার্তাটা তোমার কাছে পৌঁছেছে, বুঝে নিও কিছু বড়ই বদল হতে যাচ্ছে। মহাবিশ্বের সেই লুকিয়ে থাকা শক্তি তোমার একদম কাছে, শুধু এক ধাপ দূরে। এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে। যদি মনে হয় এই কথাগুলো তোমার জন্য বলা হচ্ছে, তাহলে একারেই রাখো না। মাঝপথে থেমে যেও না, কারণ এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার কাছে এসে দাঁড়িয়েছে। মহাবিশ্ব কখনোই কোনো কারণ ছাড়াই তোমার সামনে কোনো সংকেত পাঠায় না। আজ যদি তুমি এই ভিডিও দেখছো, তাহলে বুঝে নিও তুমি নির্বাচিত হয়েছ। এটা মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য সরাসরি একটা বার্তা। শক্তির পক্ষ থেকে যে সব সময় আপনাকে দেখছে, আপনাকে শুনছে এবং আপনার হৃদয়ে জন্ম নেওয়া প্রতিটি অনুভূতিকে অনুভব করছে। অনেকদিন ধরে আপনি কিছু ভাবছিলেন, কোনো সংকেত চাইছিলেন, কোনো উত্তর খুঁজছিলেন, আর এই ভিডিওই তারই উত্তর। অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড় আসে যেখানে সব কিছু থমকে যায়, যেখানে আমরা আমাদের পথ নিয়ে দ্বিধায় থাকি, যেখানে আমরা ভাবতে শুরু করি, সত্যি কি আমাদের ভাগ্যও বদলাতে পারে? সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে? আজকের দিনটাই সেই মোড়। যদি আপনার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে, যদি আপনার হৃদয় কোন কারণ ছাড়াই ধগ্ধ করছে, তাহলে বুঝে নিন,
বাই হেড বলছে যে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। তোমার জীবন আর আগের মতো থাকবে না। যে বদল তুমি এত জোরে চেয়েছিলে, যে প্রার্থনা তুমি শব্দ ছাড়াই করেছিলে, যেই ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তোমার ভয় ছিল সেটা পূরণ হবে না, এখন সবকিছু তোমার সামনে আসতে চলেছে। আর এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে তুমি অনেক কিছু সহ্য করেছ, এখন তোমার পালা পাওয়া। তোমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত হয় ঠিক সেই সকালে যখন আলো আসতে চলেছে। ঠিক তেমনি আজ যেই কঠিনতা, বিভ্রান্তি বা একাকিত্ব তুমি অনুভব করছো, সবকিছু আপনার ভেতর থেকে বেরিয়ে আসছে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনার পুরো জীবনধারাকে বদলে দেবে, আর ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক, আত্মিক আর আবেগগতভাবে প্রস্তুত করছে। আপনি যে পথে চলছেন সেটা এখন সরল হয়ে আসছে। যেই দরজাগুলো আপনি কেটে কেটে ক্লান্ত হয়ে গেছিলেন, এখন সেই দরজাগুলো নিজেরাই আপনার সামনে খুলে যাবে। যারা আপনাকে উপেক্ষা করেছে, যেই পরিস্থিতি আপনাকে আটকিয়েছে, যেই ব্যর্থতাগুলো আপনাকে কাঁপিয়ে দিয়েছিল, এখন সেই মানুষগুলো, সেই পরিস্থিতি আর সেই ব্যর্থতাগুলোই আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে। আপনার জীবন বদলে দেবে। আপনার মধ্যে যে শক্তি আছে সেটা অনেক পবিত্র। আপনার কর্ম হলো মাধ্যম, কিন্তু আপনার আত্মার পবিত্রতা হলো সেই চাবি যা আপনার জন্য পথ খুলে দেয়। আপনি কখনো কারো ক্ষতি চাননি, সবসময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভাবেছেন। আপনি সব কিছু করেছেন যা একজন ভালো মানুষকে করা উচিত, আর এখন সেই সব ভালোবাসা এক হয়ে এক উজ্জ্বল আলো পরিণত হয়েছে যা আপনার জীবনকে আলোকিত করবে। মনে রাখবেন, যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন আগে তাকে পরীক্ষা করে। আপনাকে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন আপনি। হয়তো ক্লান্ত হয়েছেন, হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু আপনি থেমে যাননি। আপনি চলেছেন। প্রতিবারই পড়তে হয়। মন রোদন করুক বা পরিস্থিতি তোমাকে গড়িয়ে ফেলুক, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। ব্রহ্মাণ্ড ঠিক এটাকেই দেখছে। তোমার থামার নেই, এটাই তোমার বিশ্বাস। এখন সময় সেই বিশ্বাসকে ফলপ্রসূ হতে দেখার। যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিচ্ছিল তা এখন স্পষ্ট হয়ে যাবে। হয় তা তোমার কাছে ফিরে আসবে, নয়তো কেউ তোমার আত্মার অনুরূপ তোমার জীবনে প্রবেশ করবে। সেই চাকরি, সেই সুযোগ, সেই পরিচয় যেগুলো পাওয়ার জন্য তুমি রাত জাগিয়েছিলে, এখন তোমার হাতেই আসছে। আজ যে বার্তা পাচ্ছ তাতে একটা সতর্কতাও আছে। তোমার ভয় নিজে থেকে দূরে রাখো। ভয়, সন্দেহ আর উদ্বেগ, এই তিনটাই সবচেয়ে বড়। অবশ্যই বাধাগুলো আছে। মহাবিশ্বের উপহারগুলো পেতে গেলে যদি তুমি আজই এই মুহূর্তে সেগুলোকে তোমার মনের বাইরে ফেলে দাও, তাহলে বিশ্বাস করো, আগামীকাল সকাল একেবারে আলাদা হবে। সেই সকালে তুমি নিজেকে বদলে গেছে দেখতে পাবে। আজ থেকে তুমি নিজেকে শুধুমাত্র একটা প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার ভিতরের শক্তিকে চিনবে। তুমি তোমার অন্তরের কণ্ঠস্বরকে দমাবে না, কারণ মহাবিশ্বের সব শক্তি শুধু তার সঙ্গেই থাকে যারা তাদের আত্মার ডাক শোনে। তোমার আত্মা বারবার বলছে, প্রস্তুত হয়ে যাও, কিছু বড় ঘটতে চলেছে। তুমি সেই দরজার দিকে পিছন থেকে চোখ দিয়েছ যেখানে তোমার স্বর্ণালী ভবিষ্যৎ লুকিয়ে আছে, আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলছে। এই ভিডিওটাই সেই চাবি যা সেই দরজাটা খুলতে এসেছে। এটা অনুভব করো, এটা তোমার ভিতরে ঢোকাও আর নিজেকে বলো যে তুমি এর যোগ্য। তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক। তোমাকে পাঠানো এই বার্তায় সবকিছু আছে যা তুমি কখনো চেয়েছ। তুমি যা স্বপ্ন দেখেছ, ব্রহ্মাণ্ড এখন সেটা একটা পরিকল্পনায় রূপান্তরিত করছে। আগামী দিনগুলোতে তুমি দেখবে কিভাবে একটার পর একটা সংযোগ, একটার পর একটা সুযোগ আর একটার পর একটা অলৌকিক ঘটনা তোমার জীবনে আসতে থাকবে। প্রতিদিন, প্রতি মুহূর্ত তোমাকে নতুন দিশা দেবে আর তুমি নিজেই অনুভব করবে, হ্যাঁ, এইটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করিয়েছিলাম। আপনি নিজে বলবেন যে আমাকে এই ভিডিওটা ঠিক তখনই কেন পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল, কারণ এটাই এই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য। এটা আমাদের ঠিক তখনই ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং সবচেয়ে বেশি ওঠার জন্য প্রস্তুত থাকি। এখন আমি আপনাদের বলতে চাই, চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন আর হৃদয় প্রস্তুত রাখুন,
কারণ পরবর্তী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার জন্য আগেই লেখা হয়েছে। এটা কোনো দৈব সংযোগ নয়, এটা কোনো সাধারণ ঘটনা হবে না, এটা আপনার জন্য পাঠানো এক দেবীয় সংকেত হবে। যদি এই ভিডিও শোনার সময় আপনার চোখ ভিজে যায়, তোমার হৃদস্পন্দন তীব্র হয়ে গেছে বা তোমার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, বুঝে নাও এটা তোমার জন্যই ছিল এবং তুমি এটা শুনে ফেলেছ। তাই এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগেই জাগ্রত হয়, তখন ব্রহ্মাণ্ড সংকেত দিতে শুরু করে। সেই সংকেতগুলো খুবই সূক্ষ্ম হয়, যেমন কোনো পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা, কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার মাথায় আসা বা বিনা কারণে কোনো এক জায়গা বা ব্যক্তির কথা বারবার ভাবা। এগুলো সবই কাকতালীয় নয়, এগুলো তোমার বদলাতে থাকা ভবিষ্যতের জানান দিচ্ছে। ইউনিভার্স আজ তোমাকে বলতে চায় যে তুমি অনেক সময় ধরে আমরা এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটা রাস্তা যেন বন্ধ হয়ে গেছে। তুমি বারবার নিজের কাছে বলেছ, সবকিছু কখন বদলাবে, সেই দিনটা কখন আসবে যখন আমার পরিশ্রমের ফল মিলবে, কখন পাব আমি সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায়। আর এখন সেই বদলানোর আগের দিনেই এই ভিডিও তোমার সামনে এসেছে, কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে। যখন কেউ অনেক দিন ধরে লড়াই করে, অনেক কষ্ট সহ্য করে আর তবুও আশা হারায় না, তখন ইউনিভার্স নিজে তার কাছে একটা বার্তা পাঠায়। আজকের এই বার্তাই সেই বদলানো জীবনের শুরু। তুমি তোমার জীবনে এমন দিনও দেখেছ যেদিন তুমি নিজেকে ভাঙা ভাঙা অনুভূত হচ্ছিল, যখন কেউ আপনার কথা শোনার জন্য নেই, যখন আপনার চোখের অশ্রু শুধু বালিশটাই জানত। আপনি রাতগুলো কাঁদতে কাঁদতে কাটিয়েছেন, কিন্তু সকালে আবার উঠে পড়েছেন, কারণ আপনার ভেতরে সেই শক্তি আছে, সেই আস্থা আছে যা সবার থাকে না। আর এখন ব্রহ্মাণ্ড আপনাকে ঠিক তাই বলতেই এসেছে। আপনার সহ্য করার সময় এখন শেষ। এখন আপনার সময় ফল পাওয়ার, শান্তির এবং পরিপূর্ণতার। হয়তো আপনার মনে হবে কিছুই বদলায়নি, বাইরের জগৎ আগের মতোই আছে, একই মানুষ, একই কাজ, একই পরিস্থিতি। কিন্তু ভালো করে দেখুন, আপনার আত্মা বদলে যাচ্ছে। আপনার এনার্জি আর আগের মতো নেই, এবং যখন শক্তি বদলে যায়, তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয়। তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলাবে। যেসব সম্পর্কের ফাটল ছিল, সেখানে বা তো গভীরতা আসবে বা সত্যটা সামনে আসবে। যে কাজগুলো তোমার জন্য বন্ধ ছিল, সেগুলো নিজে নিজে খুলতে শুরু করবে। তোমার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না, ধীরে ধীরে তা তোমার বাস্তবতা হয়ে উঠতে চলেছে। এবং মনে রেখো, পরিবর্তনের ঠিক আগের সময়টা সবচেয়ে কঠিন হয়। প্রায়ই এই সময়ই আমরা হার মানতে চাই, কারণ মনে হয় আর সম্ভব নয়। কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে। হয়তো তুমি লক্ষ্য করেছ, হয়তো আপনি সম্প্রতি এমন কিছু অদ্ভুত সংকেত দেখেছেন, যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা, কোনো গান বারবার শোনা বা এমন কোনো স্বপ্ন যা প্রতি সপ্তাহে আসে। আপনি ভাবছেন এটা শুধু একটা সেফল, কিন্তু না, এটা আসন্ন চমকের আগমন। আপনার আত্মা বুঝে গেছে যে খুব শীঘ্রই সেই সব কিছু ঘটবে যার জন্য আপনি অনেক বছর অপেক্ষা করেছেন। আপনার আর্থিক অবস্থা যা অনেক সময় ধরে স্থবির ছিল, এখন সেটাতে প্রবাহ আসবে। হঠাৎ করে এমন সুযোগ আসবে যার কথা আপনি কল্পনাও করেননি। আপনার সম্পর্ক, সেটা প্রেম হয়, পরিবার বা বন্ধুদের সাথে, এখন আমরা স্থিরতার দিকে এগোতে শুরু করব। যা ছড়িয়েছিল সেটা আবার একত্রিত হবে, আর যা একত্রিত হতে পারবে না, সেটাই নিজে নিজে তোমার জীবনের থেকে দূরে সরে যাবে, যাতে নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয়। তোমার শরীরেও পরিবর্তন শুরু হবে। একটু হালকা মাথা ব্যথা, ক্লান্তি, ঘুমের বদলানো প্যাটার্ন, এসবই ইঙ্গিত যে তোমার শক্তি পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমার চিন্তাভাবনাও ধীরে ধীরে স্পষ্ট হতে থাকবে। তুমি এখন সবকিছু পুরনো দৃষ্টিভঙ্গিতে নয়, নতুন বোঝাপড়ায় দেখতে শুরু করবে। এটাই মহাজাগতিক বুদ্ধিমত্তা, কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে। সবাই এই পর্যায়ে পৌঁছায় না, সবাইকে মহাবিশ্ব এমন সংকেত পাঠায় না। এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে, এর মানে তোমার আত্মা প্রস্তুত। এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিটা পুরোপুরি চিনে নেওয়ার। যদি এখনো তুমি নিজেকে দুর্বল মনে করো, তাহলে এখনই সময় নিজেকে বলার, আমি প্রস্তুত।
আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত, যা আমাকে সমৃদ্ধি, ভালোবাসা আর শান্তির দিকে নিয়ে যাবে। এখন থেকে তোমার শুধু একটা কাজ, সেটা হলো মেনে নেওয়া যে যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্য হচ্ছে, আর তুমি অতীতের যন্ত্রণা এখন পেছনে ফেলে দিতে পারবে। মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথে চলবে যা তুমি অনেক বছর ধরে নিজের মনে গড়ে তুলেছ। ব্রহ্মাণ্ড বলছে, যখন তুমি পুরো বিশ্বাস আর ভালোবাসা দিয়ে যখন নিজের সবকিছু উৎসর্গ করো, তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার জন্য সেই পথ খুলে দেয় যা আগে তোমার চোখে পড়ত না। এখন তোমার কাজ শুধু একটাই, বিশ্বাস রাখো, পরিস্থিতি যাই হোক না কেন। যদি এই কথা তোমার আত্মার গভীরে পৌঁছে থাকে, যদি এই বার্তা তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে বুঝে নাও ব্রহ্মাণ্ড আজ সত্যিই তোমার সঙ্গে কথা বলেছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা একটা আহ্বান, একটা দেবীয় বার্তা যা ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে পাঠিয়েছে। তুমি এখানে পৌঁছেছ, এটা প্রমাণ যে তোমাকে বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি শ্যাম, তোমার নতুন অধ্যায়ের শুরু। ঠিকই শুনেছ, এই মেসেজটা শুধু সেই লোকই দেখতে পারবে যাকে ব্রহ্মাণ্ড ডেকেছে। বাকি সবাই এই ভিডিও দেখতে পারবে না, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়, কিন্তু তুমি প্রস্তুত হয়েছ। তোমার আত্মা জেগে উঠছে। তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তোমার নাম তো ওঠেনি, কিন্তু আবিদায়া তোমার আত্মাকে ডাকা হয়েছে। যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ, ঠিক সেই সময় তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে। এখন থেকে সবকিছু বদলাবে। ঘটনাগুলো দ্রুত ঘটবে এবং যেসব কিছু আটকে ছিল সেটা আবার প্রবাহিত হতে শুরু করবে, কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্য করতে সক্রিয় হয়ে উঠেছে। তোমার ভিতরে এটা শক্তি, একটা আলো যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু এখন সময় এসেছে এটা চিনে নেবার। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এখন সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার। যেই প্রশ্নগুলো তুমি রাত জেগে বারবার ভেবেছ, যেই প্রার্থনাগুলো হৃদয় থেকে বলেছ, আজ তাদের উত্তর তোমাকে মেলবে। যদি তোমার নিজের ওপর বিশ্বাস হারিয়ে গেছ, যদি তুমি ক্লান্ত হয়ে পড়ে যাও অপেক্ষা করতে করতে, তাহলে শোনো, তোমাকে ছেড়ে দেওয়া হয়নি, তোমাকে প্রস্তুত করা হয়েছিল। আজকের এই বার্তাটা কোনো সাধারণ কথা বলছে না। আজ যা ঘটছে সেটা একটা আত্মিক মুক্তির সূচনা। তুমি কেন বিশেষ? প্রতিটি মানুষই, যারা এই ভিডিওটা দেখতে পারছে না, যারা এখনো দুনিয়ার ভুল ভেবে আটকে আছে, যারা এখনো নিজের আত্মার ডাক শুনতে পারছে না, তাদের কাছে এই বার্তা পৌঁছাবে না। কিন্তু আপনি এখানে আছেন, মানে আপনার আত্মা এখন জেগে উঠেছে। আপনার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলে যেতে শুরু করেছে। সহযোগিতা এখন ইঙ্গিত হয়ে যাবে, আর ইঙ্গিতগুলো সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে। আপনি পাবেন সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল। আপনি পাবেন সেই মানুষগুলো যারা আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে। আপনি পাবেন সেই পরিস্থিতি যা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। এখন আপনাকে যা করতে হবে তা হলো এই বার্তাটি অনুভব করা। শুধু শুনো না, ভিতরে ঢুকে যাও। চোখ বন্ধ করে 1 মিনিট হৃদয় থেকে বলো, আমি প্রস্তুত। ইউনিভার্স যা পাঠাবে আমি সেটাই গ্রহণ করব। এই একটাই বাক্য তোমার জীবনে চমৎকারের শুরু করবে। এখন হঠাৎ করে সবকিছু বদলে যাবে। যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না, এখন সেই মানুষগুলো তোমার দিকে টানে যাবে। যেখানে আগে বারবার বাধা আসতো, এখন চেষ্টা না করেও পথ সুগম হবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, এখন একের পর এক দরজা খুলতে থাকবে। তোমার জীবনে সায়েন্স ঘড়ির মতো নম্বর দেখা দেবে, যেমন 11,124 বারবার চোখে পড়বে। তুমি মনে করবে কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে। সত্যি কথা হলো, কারণ তুমি এই মেসেজটা দেখছো।